আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দুনিয়ার সবচেয়ে মজার এবং সবচেয়ে সহজভাবে গরুর মাংস রান্না করা। আর এটা হাতে মেখে রান্না করে দেখাবো। এখানে 2.5 কেজি পরিমাণ মাংস আছে। এবার সেই অনুযায়ী মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি, আর সেগুলো হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। এবার জাদুর বাক্স থেকে দিচ্ছি পিপিলি, জয়ত্রী, আর দিচ্ছি স্টার এনিজ। এই জাদুর বাক্স এর আগের একটা রেসিপিতে দেখাইছিলাম, সেটা হচ্ছে বেগুনিতে। অনেক আপুরা মেনশন করেছে, জাদুর বাক্সটা শুনে অনেক বেশি খুশি হয়েছে এবং ভালো লেগেছে। আর আমার কাছেও কমেন্ট দেখে অনেক ভালো লেগেছে। তারপর আমি এখানে টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে টক দই দিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে ভাজা শুকনা মরিচ। আমি একটু চিলি ফ্লেক্সের মতো করে নিয়েছিলাম, ভাজা আর কি সেটা। তো ভাজা মরিচের চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। এবার তেল দিয়েছি আর লবণ দিয়েছি। এবার হাত দিয়ে মেখে নেওয়ার পালা। তো একটু ভালো করে উলটপালট করে মাখতে হবে, যাতে করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে। এভাবে হাত দিয়ে মাখলে পরে মাংসের মধ্যে যে মশলাটা ঢুকে সেখান থেকে কিন্তু আসল টেস্টটা আসে। সেজন্যই অনেকে হাতে মাখা গরুর মাংস রান্না খেতে অনেক বেশি পছন্দ করে। এই মাংসের মধ্যে কোনো পানি দিব না, জাস্ট হাত ধুয়ে একটু পানি দিচ্ছি। হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে ওইটুকু পানিতেই কিন্তু পুরো মাংসটা সিদ্ধ হবে। ঢেকে আমি সরাসরি চুলায় দিয়ে দিলাম। এখন আমি এটা একটু পরপর আর কি নাড়বো, যাতে নিচে লেগে না থাকে। ওই যে পাকা রাঁধুনি আমি, তার জন্যই তো তেজপাতা দেই নাই। তেজপাতাটা এবার আমি আর কি দিয়ে দিলাম। একটু দেরি হলে অসুবিধা নাই, তেজপাতা আমি দিয়ে দিয়েছি, ঘ্রাণটা চলে আসবে। তারপর আমি ঢেকে একটু পরপর আর কি নেড়ে দেব। এবার আমি একটু পোলাও রান্না করব। আর এই যে দেখেন, পোলাওর চালটাও কিন্তু মেপে দেয়নি, চোখের আন্দাজের মধ্যেই আমি পোলাওর চালটাও নিয়ে খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব। ধুয়ে আমি পোলাওর চালটাকে 10 থেকে 12 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে করে পোলাওটা ঝরঝরে হয় এবং পোলাওর চালটা লম্বা লম্বা হয় আর কি রান্নার পর। তো আমি একটা ছাঁকনির মধ্যে উঠায় রাখছি, এতে করে পানিটা ঝরে যাবে। এদিকে আমি পেঁয়াজ আর এখানে আদা রসুন বাটা একটু ভেজে নিয়েছি, সেই সাথে এলাচ দারচিনি আছে। তারপর আমি চালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে এখানে আন্দাজের উপর পানি দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছি এবং মটরশুঁটি দিয়ে রান্না করব। আর পোলাওটা মটরশুঁটি দিয়ে রান্না করলে এই সময়তে খুব ভালো লাগে। আমার বাচ্চারা এবং বাসার সবাই খুব পছন্দ করে, তাই চেষ্টা করি একটু মটরশুঁটি বাসায় রাখতে। কাঁচামরিচ দিয়ে একদম নিবু নিবু আছে কিন্তু ঢেকে দিয়েছি। এদিকে মাংসটা প্রায় 1.5 ঘন্টা পর আমি আসছি মাংসের কাছে, কারণ মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু নেড়েচেড়ে আলু দিয়ে আবারও ঢেকে রেখেছি। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষানো হবে। আর শখের মানুষের জন্য কষানো মাংস তুলে রেখেছি আলু দেওয়ার আগে। কষানো মাংসটা খেতে খুব পছন্দ করে, তাই তো রেখে দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন পোলাওটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে, নিবু নিবু আছে, সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে নেওয়ার আগে আমি একটু ঘি, বেরেস্তা এগুলো দিয়ে আবারও ঢেকে রেখেছি আর কি। এদিকে মাংস এবং আলু খুবই সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপর গরম পানি দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি, খুব বেশি ঝোল দেই নাই, মাখা মাখা থাকবে। তারপর ঢেকে রাখলাম। 5-10 মিনিট পর আবারও ঢাকনা তুলে নিলাম। তো হয়ে গেছে গরুর মাংস। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, ভাজা যে মরিচের চিলি ফ্লেক্সটা আছে সেটা, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা আর ঘি। গরুর মাংসের মধ্যে নামিয়ে নেওয়ার আগে একটু ঘি দিয়ে দেখবেন কত মজা হয় পোলাওয়ের সাথে খেতে। আর পোলাওটাকে নিভু নিভু আছে আমি রেখে দিয়েছি, এর ফলে খুব সুন্দর ঝরঝরা এবং নরমও হয় নাই, শক্তও হয় নাই, যেটাকে পারফেক্ট ঝরঝরে মোলায়েম পোলাও বলে। তো মাঝে মধ্যে এই রোজায় ইফতারে ভাজা পোড়া থেকে একটু অন্যরকম কিছু খেতে চাইলে এরকম সহজে হাতে মেখে গরুর মাংস এবং পোলাও রান্না করে খাওয়া যেতে পারে। এতে করে বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো ঢাকনা তোলার পর গরুর মাংসের লুকটা দেখতে পাচ্ছেন, ফাইনাল লুকটা এত বেশি কি বলবো লোভনীয় হয়েছে। এরকম গরুর মাংস সাথে আলু পোলাওর সাথে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়। তো যাই হোক, দেখলেই কেমন খাইতে ইচ্ছা করতেছে, তাই না? আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আর আমি একটু প্লেটে বেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দর একদম ধরার সাথে সাথে খুলে আসছে। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।